কঠিন পরিস্থিতিতে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, রাজনীতি একটা নাটকীয় দৃশ্যপট। বিএনপি পিছু হতে বাধ্য হচ্ছে। বিএনপি যে ধ্বংস সরকার সেটা আবারও প্রমাণিত হচ্ছে। বিএনপি কার কাছে ধরা? আওয়ামী পুলিশের কাছে নতি স্বীকার করছে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিনদেরকে আওয়ামী পুলিশ গণে না। সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী পুলিশ পরিচালনা করবেন? আরে আওয়ামী পুলিশ সালাউদ্দিনকে গোল খাওয়াবে। দেখেন গোল খাওয়াচ্ছে। এখন যেটা বিশ্লেষণ করছি তার আগের একটা বিষয় নিয়ে আসি, যেটা আলাদা টপিক। যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া হবে, পুলিশ হত্যার কোনো তদন্ত হবে না। আর পুলিশের আইজিপি বলছেন যে পুলিশ হত্যার বিচার হবে আইন অনুযায়ী। বোঝা গেল যে পুলিশ সালাউদ্দিন আহমেদকে গোনেন না। কেন গোনেন না এটা নিয়ে আলাদা ব্যাখ্যা দিয়েছি। তবে দেখেন, এখন আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়, ঐতিহ্যগত কোনো পোশাক ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এর মানে আগে ফিরিয়ে আনা মানে কি? আগের পোশাকে যাওয়া। বর্তমান পোশাকে সন্তুষ্ট না, আগের পোশাকে সন্তুষ্ট। এটি হচ্ছে সালাউদ্দিন আহমেদের বক্তব্য। সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন নাই, বলতে বাধ্য হয়েছে। পুলিশের সাথে কথাবার্তা বলে তারপরে এই কথা বলেছেন। এটা খুব রহস্যজনক। আমি আসছি। দেখেন এই পোশাকের হিসাবটা দেখে, যে বাংলাদেশে স্বাধীনতার পর অনেকবার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। 1971 থেকে 75 পর্যন্ত এক ধরনের পোশাক ছিল। তখন কিন্তু এতটা ফর্মাল পোশাক ছিল না, বরং পোশাকের ইউনিফর্ম হিসাবে বাধ্যবাধকতা অতটা ছিল না, কিছু সিম্বল থাকলেই হতো। এর মানে স্ট্যান্ডার্ড ফিক্সড ইউনিফর্ম 1971 থেকে 75 পর্যন্ত গড়ে ওঠেনি। অনেক পোশাক, অনেক পুলিশ ক্যাজুয়াল ড্রেস পরতেন। 1975 থেকে 90 পর্যন্ত পুলিশের পোশাকের কিছু আধুনিকায়ন করা হয়। সেখানে শার্ট প্যান্ট পরা এটা একদম কম্পালসারি করা হয়। তখনও কিন্তু একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো পোশাক ড্রেস কোড করে ওঠেনি। 1990-এর দশকে এই যে ব্যাজ, বেল্ট, এই স্টাইলের বেল্ট বলতে হবে, এই ডিজাইনের, এরকম কিছু নীতিমালা একদম ফিক্সড করা হয়েছে। এরপরে 2000 থেকে 2010 সাল পর্যন্ত পোশাকের সাইজ, হাতা কতটুকু, মানে এরকম আরো অনেক কিছু ফিক্সড করা হয়। এবং ট্রাফিক পুলিশ এবং ফিল্ড পুলিশ এবং পুলিশের পোশাকের মধ্যে কিছু ভেরিয়েশনও দেখা যায়। সবচেয়ে সিগনিফিক্যান্ট 2015 সালে এই যে ইউনূস সরকার পুলিশের পোশাকের যে পরিবর্তন করেছেন, মানে তার আগে গণহত্যাকারী পুলিশ, 24-এর গণহত্যাকারী পুলিশ যে পোশাক পরে গণহত্যা চালিয়েছেন, সেই পোশাক কিন্তু 2015 সালের পোশাক। তা 2015 সালে এই পোশাক সেট করেছেন কে? হাসিনা। এর আগে এক ধরনের পোশাক ছিল, এই যে পুরনো কিছু ছবি, বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে পুলিশ হামলা করতো, সেই পোশাক কিন্তু এখন আর নেই। 2015 সালে হাসিনা যে পোশাক ঠিক করে দিয়েছেন ভারতের পরামর্শে, আর হাসিনা কিছু করলে কার পরামর্শে করেন তা তো বুঝেন। ওই পোশাকের প্রতি হচ্ছে বর্তমান পুলিশের প্রেম। তারা ইউনূস সরকারের আমলে ঠিক করে দেয়া ইউরোপ আমেরিকার স্টাইলের যে পেশাদার পুলিশের পোশাক, সাদৃশ্য পোশাক, এটা তাদের ভালো লাগে না। তাদের ভালো লাগে হাসিনার ঠিক করে দেয়া পোশাক। ওইটা আবার সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হচ্ছেন যে পুলিশ সদস্যদের এই পোশাক ভালো লাগছে না, তাদের আগেরটা ভালো লাগছে। মজা না? তো দর্শক, এটা কেন? এটা একটা রহস্যজনক বিষয় যে হাসিনার 2015 সালে ঠিক করে দেয়া পোশাক, 2019 সালেও পোশাকের পুলিশের কিছু পরিবর্তন আনা হয়। 2019 সালে যেটা করা হয় ওটাও তো হাসিনার ঠিক করে দেয়া। এখন ওইগুলো ভালো লাগে, কিন্তু ইউনূস আমলে ঠিক করে দেয়া পোশাকটা ভালো লাগে না। এর কারণ হচ্ছে এই যে পুলিশ, এদের প্রত্যেকের ট্রেনিং, এদের চাকরি পাওয়া, একদম সিনিয়র 2-1 জন ডিআইজি লেভেলের অফিসার বাদে প্রায় সবাই হচ্ছে হাসিনার আমলের। এদের চিন্তা, দর্শন সবকিছু হাসিনার আমলের, আওয়ামী পুলিশ। এই কারণে তারা এই ইনডেমনিটি এটাও মানতে পারছে না। তারা পুলিশ হত্যার বিচার চাইছে সিরিয়াসলি। এবং যখন মির্জা ফখরুল বলে ফেলেছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে, তখন কিছু পুলিশ সদস্য ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন যে এবার বুঝবা জামাত এনসিপি। অথচ পুলিশ হত্যার 99% কেস ঘটিয়েছে বিএনপি। এ কারণে বিএনপি এখানে ইনডেমনিটি দিতে বাধ্য। তো দর্শক, এখানে দেখেন বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়, কোন ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে আনা হবে। তো ঐতিহ্যবাহী পোশাক কোনটা? ওই যে হাসিনার ঠিক করে দেওয়া 15 সালে এবং 19 সালে ঠিক করে দেওয়া পোশাক, ওইটি পছন্দ, ওই পোশাকে সন্তুষ্ট পুলিশ সদস্যরা।
দেখেন ইন্টারেস্টিং, হাসিনা 2015 সালে পোশাক পরিবর্তন করেছে, 2019 সালে করেছে। সেগুলো নিয়ে পুলিশ সদস্যরা অসন্তুষ্ট, শুনেছেন? না, ওটা নিয়ে অসন্তুষ্ট না। এবং বিএনপি এখন একটা ঠিক করে দিলে ওটা নিয়ে অসন্তুষ্ট না, অসন্তুষ্ট হচ্ছে ইউনূসেরটা নিয়ে। কেন? পুলিশ চাকরি করে, তাদেরকে যে পোশাক দেওয়া হবে পড়বে, এখানে তাদের সন্তুষ্ট অসন্তুষ্ট এখানে কিছু না, এটা তাদের কেসই না। মূল কারণ হচ্ছে আওয়ামী পুলিশ আওয়ামী ক্যারেক্টার ধরে রাখবে, এবং ইউনূসের আমলে পুলিশ রেগুলেশনসের সবকিছু বাদ দিয়ে তারা পুলিশ হত্যার বিচার আদায় করবে, তারা আগের পোশাকে ফিরে যাবে। মানে পুলিশ গণহত্যা করেছে, পুলিশ অপরাধী, এ ধরনের কোনো ছাপ তারা রাখতে চায় না, যে পুলিশ কোনো অপরাধ করেনি, বরং পুলিশের উপর জুলুম করা হয়েছে, পুলিশ ঠিক আছে, পুলিশ সামনে করবে, এরকম একটা ভাব আমরা লক্ষ্য করছি। তো দর্শক, আসলে ওই পুলিশ হত্যার বিচার করা হবে, এই কথা পুলিশের আইজিপি হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এবং ট্রেনিং প্রাপ্ত সমস্ত পুলিশ সদস্যদের চাপে বলতে বাধ্য হয়েছেন। একই সদস্যদের চাপে সালাউদ্দিন আহমেদ এখন ওই পোশাক পরিবর্তনের কথা বলতে বাধ্য হচ্ছেন। হিসাব সোজা। তাহলে দর্শক, এটা বিএনপি সরকারের জন্য অ্যালার্মিং, যে তারা হাসিনা আমলের পুলিশের ফাঁদে আটকা, যে যদি তাদের কথায় না চলে তাহলে বিএনপি কে তারা কোঅপারেট করবে না, এরকম একটা ভাব। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরতে পারবে না, কিন্তু প্রশাসন এবং পুলিশ এমনকি সেনাবাহিনীও আওয়ামী লীগ এমন অবস্থা করে গিয়েছে, তারা শেখ মুজিবের নাম মুখস্থ করে এমন ট্রেনিং নিয়েছে যাতে বিএনপি তাদের কাছ থেকে কোঅপারেশন পায় কিনা সন্দেহ আছে, এবং আওয়ামী লীগ যে কোনো সময় বিএনপি সরকারকে বিপদে ফেলে কিনা বলা যায় না। কিন্তু দিন শেষে পুলিশকে খেয়াল রাখতে হবে যে আপনারা জনগণের পুলিশ, আপনারা সোজা হয়ে যান, ভালো হয়ে যান, নইলে জনগণের ডলা আবার খাবেন। কারণ জনগণ ধরলে তখন পুলিশের পোশাক পরিবর্তন করেও আপনি পালাতে পারবেন না। 24 সালে যেটা আপনারা দেখেছেন। অতএব কোনো সরকার যে আপনাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না, আপনাদের জীবনের নিরাপত্তা আপনাদের মতো করে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আদায় করতে হবে। জনগণই আপনাদের শক্তি, এটা 24 সালের 5 আগস্ট থেকে শিক্ষা নেন। গণহত্যাকারী পুলিশের জন্য কোনো মায়া কান্না দেখাবেন না, এবং যে পোশাক পরে পুলিশ গণহত্যা চালিয়েছে, ফেসিবাদ চর্চা করেছে, ভিন্নমত দমন করেছে, ভয়াবহ অপরাধ করেছে, ওই পোশাককে ছুঁড়ে ফেলে দিতে হবে। ওই পোশাকে রক্তের দাগ, অথচ সেই পোশাক ফিরিয়ে আনতে চাচ্ছেন। কারণ কি? এগুলোর গোড়াঘাট খুঁজলে দেখবেন যে সবকিছুর গোড়াঘাট ভারত। তা ভারতপন্থী অনেক, এমনকি হাসিনা আমলে ভারতের সাথে যারা কানেক্টেড, এটা সিভিল অ্যাডমিন হোক, পুলিশ অ্যাডমিন হোক, আর মিলিটারি অ্যাডমিন হোক, ওই ভারতপন্থী ছাড়া কেউ বড় বড় পদে প্রমোশন পেত না। তো এখনো ওই ভারতপন্থী পুলিশ অফিসাররা ভারতের কথায় চলছে, এবং তারা যেভাবে সেট করে দিচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, ওর বাইরে যেতে পারছে না। বিএনপি কিছু ভালো কাজ করতে চায়, কিন্তু পুলিশ সদস্যদের সাথে মিটিং করার পর সালাউদ্দিনের গলা শুকিয়ে যায়। এর মানে বিএনপি একটা কঠিন চাপের মধ্যে আছে, পিছু হতে বাধ্য হচ্ছে, বোঝা যায়।